অগ্নিমূল্য সবজি বাজারে নিয়ন্ত্রণ কোথায়? টাস্কফোর্সের লাগাতার বাজারে অভিযান, সাধারণ মানুষ কি সুরাহা পাচ্ছেন? এসব প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে আমজনতার মনে। বুধবার সকাল 10টা নাগাদ টাস্কফোর্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বেঙ্গল বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযান চালালো সল্টলেকের এবিএসি এবং বিডি মার্কেটে। কাঁচা আনাজ এবং আলুর দাম বিভিন্ন দোকানে বিভিন্ন মূল্য, তাতেই খানিকটা মেজাজ হারালেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। কেন একই মার্কেটে আলুর মূল্য বিভিন্ন দোকানে বিভিন্ন দাম? যেখানে সুফল বাংলায় যদি আলু বিক্রি হচ্ছে 28 টাকা কিলো, সেখানেই কয়েক হাত দূরে বাজারের ভেতরে আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে। যেখানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 26 টাকা দরে, সেখানে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে কোথাও 30, আবার কোথাও 32, কোথাও আবার 35 টাকাও দরে। সল্টলেকের বিডি মার্কেটের সবজির পাশাপাশি মাছ এবং মাংসের বাজার ঘুরে দেখলেন টাস্কফোর্সের সদস্যরা। সেখানেও লাগাম ছাড়া দামে বিক্রি হচ্ছে পোলট্রির মুরগির মাংস, কেজি প্রতি 200 টাকা। যেখানে পোলট্রির ফার্মগুলোর মূল্য প্রতি কেজি 165 টাকা। দাম শুনে বেজায় চটেছেন রবীন্দ্রনাথ কোলে। তিনি হুঁশিয়ারির সুরে পুলিশের সামনে দোকানদারকে বললেন, দাম কমাতে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে, তখন কিছু করার থাকবে না। জিনিসপত্রের দাম কি ফারাক রয়েছে সল্টলেকের বাজারে অন্যান্য বাজারে? হ্যাঁ, নিশ্চয়ই। এই বাজারের মধ্যেই জ্যোতি আলু একজন বেচছে 35, একজন বেচছে 30। এগুলো তো চলতে পারে না। যত গোলমাল রিটেল সেক্টরে হচ্ছে, কোথাও গোলমাল নেই, কোনো গোলমাল নেই। 30 টাকায় যে আলুটা তার পাশের লোক 35 টাকা, এটা তো একটা সম্পূর্ণ বেআইনি কাজ, অসামাজিক কাজকর্ম চালাচ্ছে। আমরা সমিতিকে বলেছি যে আপনারা সবাই মিলে এগুলো দেখুন, এগুলো করবেন না। মুখ্যমন্ত্রী চায় না কারোর এগেনস্টে পিউনিটিভ অ্যাকশন নিতে, কিন্তু এরকম আচরণ করলে তখন বাধ্য হবে প্রশাসন ব্যবস্থা নিতে। আমরা বিধাননগর থানাকেও বলছি যে আপনারা একটু নজরদারি চালাবেন। কাল রাত্রে ওসির সঙ্গে আমার কথা হয়েছে, হ্যাঁ, বাসু সাহেবের সঙ্গে। ওখান থানা নজর রাখবে, এখানে কি হয় না হয় আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো। এটা উত্তর বিধাননগর থানা, উত্তর বিধান। সেটা হচ্ছে পাইকারি বাজারগুলিতে দাম কি সব জায়গায় একই রয়েছে? হ্যাঁ, 26 টাকা রেট আছে, মানে কোল্ড স্টোরেজ গেট থেকে দিচ্ছে 26 টাকা, তবে ওরা 100 বস্তার নিচে দিচ্ছে না। যারা হোলসেলার তারা কলকাতায় বা সব জায়গায় যেখানে নিয়ে আসছে, সেটা ম্যাক্সিমাম 30-31 টাকা হতে পারে। 35 টাকা তো বাড়াবাড়ি, এটা তো গলা কাটছে সাধারণ মানুষ। এগুলো আমরা হতে দেবো না। সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই পর্যবেক্ষণ চলছে। 9 তারিখে মিটিং করেছিলেন, 10 তারিখে থেকে আমরা নেমেছি। 10 তারিখ থেকে লাগাতার প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা ঘুরছি। দাম সব জিনিসেরই কমেছে। এবার আমাদের ঠেকেছে আলুতে। আলুটা উনি বারবার বলছেন সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ আলুতে। সেই আলু এখানকার মানুষ এত দামে কেন কিনে খাবে, এইটাই হচ্ছে বক্তব্য। বাইরে যে আলুগুলো যাচ্ছে, উড়িষ্যা গভর্নমেন্টের মন্ত্রী বলছে আমরা পশ্চিমবাংলা থেকে আলু আমদানি বন্ধ করে দেবো, আমরা ইউপি থেকে নেব, সেটা তাদের ব্যাপার। কিন্তু উনি যেটা বলেছেন যে আপনাদের যে আলু সংগঠনের ওদের দেখে যে আপনাদের পর্যাপ্ত আলু আছে স্টোরে, আমাদের মাসে 6 লক্ষ মেট্রিক টন লাগে রাজ্যে, তো তার অনেক বেশি আছে। তা সেইটা রাজ্যের বাজারের পরিস্থিতি স্থিতিশীল করে আপনারা পাঠান, কোনো অসুবিধা নেই। উনি বন্ধ করার কথা ওইভাবে বলেননি, বন্ধটা করেছে পরিস্থিতির জন্য। নিয়ন্ত্রণ হচ্ছে না, কে বলেছে? সবজি তো নিয়ন্ত্রণ হয়েই গেছে। পেঁয়াজ 40-45 দাঁড়িয়ে আছে, আর আলু তো 30-31। কেউ শুনুন, সব জায়গায় অসৎ লোক থাকে, সবার সমাজের সর্বস্তরে অসৎ মানুষ থাকে। কেউ এরকম আচরণ করছে, তার জন্য ব্যবস্থা আছে, ব্যবস্থা প্রশাসন আছে। দেশটা তো আইনে চলে, ব্যক্তির ইচ্ছায় চলে না।